আমি খাইতে বইছি, আমার জামাই ওই ইশারা দেয়, ও আমার জামাইয়ের উপর রাগ দেখাইতেছে। ওকে, পরে আমি এনে খাইতে আবার আমার জামাইয়ের টান দিয়ে অন্য রুমে চলে নিয়ে গেছে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টে লেখাপড়া করেন এই তরুণী। থাকতেন আবাসিক এলাকাতে খালার বাসায়। সেখানেই পরিচয় হয় জিহাদ নামের এক কলেজ ছাত্রের সঙ্গে। ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। মেয়েটির বয়স সবে 18 পেরিয়েছে। 3 বছরের প্রেমের সম্পর্ককে পরিণয় দিতে গোপনে বিয়ে করেন তারা। এরপর কিছুদিন কুড়িল এলাকায় বাসা ভাড়া করে থাকেন দুজনে। এরই মধ্যে ছেলের পরিবার বিষয়টি জেনে গেলে শুরু হয় গোলমাল। উপায় না পেয়ে জিহাদ সদ্য 18 পেরোনো স্ত্রীকে নিয়ে পালিয়ে আশ্রয় নেন এক আত্মীয়ের বাসায়। এদিকে স্ত্রীর অজান্তেই স্বামী জিহাদের আলাপ চলতে থাকে আশ্রয়দাতা ওই আত্মীয়ের মেয়ের সঙ্গে। এরপর সুযোগ বুঝে স্ত্রীকে ফেলে আত্মীয়ের মেয়েকে নিয়ে পালিয়ে যান জিহাদ। এমন অভিযোগ করে ভুক্তভোগী তরুণী বিচারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। আমার জামাইরে কালকে রাত্রে আমার আটকায় আমার হাত মাত্রের মধ্যে খামছে। ওর মামানি যেটা আমার ধরে রাখছে, মামুনি আমাকে, ওর মামুনি এমনভাবে ধরেছে, আমি জিয়াদ করে চিকলাইতেছি, দরজা আটকে রাখছে। মানে ওইখানে অনেক অত্যাচার করতেছে। আর ওর ছোটো মেয়ে আমার জামাইয়ের সাথে অনেকদিন মেসেঞ্জারে কথা বলছে। আবার ও বলছে আমার ছোটো বোন, বলছে ছোটো বোন। পরে দেখি আমি খাইতে বইছি, আমার জামাইয়ের ওই ইশারা দেয়, ও আমার জামাইয়ের উপর রাগ দেখাইতেছে। ওকে, পরে আমি এনে খাইতে আবার আমার জামাইয়ের টান দিয়ে অন্য রুমে চলে নিয়ে গেছে। আমি তো মামলা করবো অবশ্যই। ওরা যদি আমার জিহাদকে অপহরণ করে লুকিয়ে রাখছে, আটকে রাখছে, ওরাই সব কলসি করছে। স্ত্রীকে রেখে আশ্রয়দাতার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার এই ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায়। বিষয়টি নিয়ে তারপর থেকেই হইচই পড়ে যায় এলাকা জুড়ে। স্বামী পালিয়ে যাওয়ায় ওই তরুণী অবস্থান করেন জিহাদের বোনের বাসায়। বাড়ির বাসিন্দারা ঘরে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। ছেলে পরে পালাই গেছে, ছেলেরা আটকে রাখি নাই, প্রথম আটকে রাখছিলাম আমি মেয়েরই, তারপর ছেড়ে দিছি। আর এই যে এই মেয়ের কাহিনী আর সেটা আমাদের বলে নাই, যে এই মেয়ে নিয়ে পালাই আইছে কি আশা বিষয় এগুলো আর বলে নাই। প্রস্তাবিত পন্থা অনুযায়ী মেয়েকে তার পরিবার সমেত গ্রহণ করার জন্য পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে। ভুক্তভোগী তরুণীর অভিযোগ, জিহাদকে নিয়ে সে কয়েকদিন ধরে ভোলায় বসবাস করছিল, কিন্তু জিহাদের পরিবার বিষয়টি টের পেয়ে জিহাদকে তার কাছ থেকে দূরে সরিয়ে নেন। আর জিহাদের মামা খোকন হাওলাদার তার মেয়ের সাথে জিহাদের বিয়ে দেবেন বলে তাকে সরিয়ে ফেলেন। যদি আমার জিহাদ আমার নাচে, আমার সামনে বলো কাইসা, আমার সামনে বলবেন আমার জামাই আমার নাচেলে, যদি বলে আমি বলছি ওদেরকে, যদি ও না বললে যে আমার চায় না, আমি সাথে সাথে ওর লাইফ থেকে সরে যাবো। ওরা এটা মানে না, ওরা সামনে আনতে চায় না। ওরে কালকে রাতে কি ভুল বুঝাইছে, কালকে আমার ঢাকায় পাঠিয়ে দিতে চাইছিল, বলছে ঢাকায় গেলে বিয়ের করবে। ওরে কালকে মানে এই বুঝাইয়া ওরে বুঝাইছে যে তোর ওই পোলাপাইন আনছে, পোলাপাইন লয়ে তোর ঘোরাফেরা করতেছে, তোর মারবে। এই কথা বললে ওরে ভুল বুঝায় আমারে কই জেনে ওরে নিয়ে গেছে। জানা গেছে মাস 6 আগে বসুন্ধরা আবাসিক এলাকায় এক মসজিদের ইমামের কাছে গোপনে বিয়ে করেন জিহাদ ও ওই তরুণী। এদিকে তরুণীর অভিযোগ, স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি। অন্যদিকে 999-এ কল দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তার। সুরজ আহমেদ, কালবেলা।